বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না, হাত ভেঙে দেওয়া হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বা এই ধরনের যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আমরা কোনোভাবেই তাদেরকে ছাড় দেব না। নির্বাচনে যে বা যারা ব্যালট পেপার ছিনতাই করতে আসবে তাদের হাত ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এরপর জানাবো, নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগিতায় প্রার্থীদের উপর হামলা চালাচ্ছে বিএনপি, বলল এনসিপি। নির্বাচনী প্রচারণায় এনসিপি সহ 11 দলীয় জোটের প্রার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে। এনসিপির দাবি, আওয়ামী লীগের সহযোগিতায় বিএনপি এই হামলাগুলো চালাচ্ছে। নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিসির সঙ্গে বৈঠকে সব অভিযোগ জানায় দলটি। পরে বিকেলে সাংবাদিকদের এসব কথা জানান এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আইমান রাহাত। এদিকে ভোট কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিএমপির কমিশনারের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরের প্রতিটি সংসদীয় আসনে ভোটগ্রহণ কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নির্দেশের আদেশ দিয়েছেন ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী। জানাবো, বিশ্ববাজারে স্বর্ণের দামে আরও পতন। বিশ্ববাজারে স্বর্ণ রূপার দাম আরও কমে গেছে। আজ বিকাল 5টা 48 স্পট মার্কেটে স্বর্ণের দাম 1 আউন্সে 1.8% কমে এখন 1 আউন্স স্বর্ণের দাম $4,775, যা এর আগে ছিল প্রায় $5,800.85 প্রতি আউন্স। গত জানুয়ারি সর্বশেষ স্বর্ণের দাম কমে এ পর্যন্ত প্রায় 1 আউন্স স্বর্ণের দাম $900 পর্যন্ত কমে গেছে। আর বাংলাদেশে এখন স্বর্ণের দাম দাঁড়িয়েছে 2,49,000 টাকা। এবং সর্বশেষ জানাবো, আইসিসির ক্ষতি 6,000 কোটি টাকা, কার ভাগে কত পড়বে? বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট। আসন্ন টি-20 বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নির্ভর করছিল দেশটির সরকারের সিদ্ধান্তের উপর। তবে পাকিস্তান শেষ পর্যন্ত ভারতের সঙ্গে খেলবে না। বাংলাদেশের মতো পাকিস্তানও এই ম্যাচ বয়কট করে দিয়েছে। এতে করে আইসিসির ক্ষতি হয়েছে 6,000 কোটি টাকা। এতেই চরম বিপাকে পড়েছে ভারতের কট্টরপন্থী হিন্দুরা। তারা বাংলাদেশের গর্বিত মুস্তাফিজকে যখনই বাদ দিল, তখন বাংলাদেশের সরকারও সিদ্ধান্ত নিয়েছে তারা আর কোনোভাবেই এই সন্ত্রাসী দেশে গিয়ে খেলবে না। তখন থেকেই বাংলাদেশকে বাদ দেওয়ার পর থেকেই পাকিস্তান ওই খেলাকে বয়কট করেছে। এখন বিপুল পরিমাণ অর্থের ক্ষতির মুখে পড়ল ভারত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আসন্ন নির্বাচনে কেন্দ্র দখল বা এ ধরনের যে কোনো ধরনের অপচেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিশৃঙ্খলাকারী যেই হোক না কেন তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। কেউ যদি কেন্দ্র দখল, ভোট ডাকাতি, চুরি, ছিনতাই, রাহাজানি, হত্যা, ষড়যন্ত্র, ধর্ষণ সহ যে কোনো ধরনের নির্বাচন সংক্রান্ত অপরাধের সঙ্গে যুক্ত হয় কিংবা যে কোনো ধরনের অপরাধী হয়, তাহলে তাকে ছাড় দেওয়া হবে না। সে যে রাজনৈতিক দলেরই হোক না কেন। এবারের দেশে নির্বাচন হবে ইতিহাসের সব থেকে ভালো সুষ্ঠু মানের একটি নির্বাচন। এদেশের জনগণ যা চায় সেটাই হবে। এবারের জাতীয় সংসদ নির্বাচনটা সুন্দরভাবে করার মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে একটি বার্তা দিতে চাই বলে জানিয়েছেন তিনি।
এবং সে অনুযায়ী বড় ধরনের সমস্যার মধ্যে পড়বেন যারা অপরাধের সঙ্গে যুক্ত রয়েছেন। সুতরাং এখনই সময় আপনারা যারা অপরাধী রয়েছেন তাদেরকে বলবো আপনারা দয়া করে এই ধরনের কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত হবেন না। যদি অপরাধ করেই থাকেন তাহলে কোনোভাবেই কিন্তু ছাড় দেওয়া হবে না। আপনি যত বড় নেতার কথাই বলুন না কেন, এদেশে আর কোনো নেতাতে কাজ হবে না, সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগিতায় প্রার্থীদের উপর হামলা চালাচ্ছে বিএনপি, বলছে এনসিপি। নির্বাচনী প্রচারণায় এনসিপির ১১ দলীয় জোটের প্রার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বিএনপির সন্ত্রাসীরা মূলত এনসিপি এবং জামাত ইসলামের জোটের নেতাকর্মীদের উপর তারা বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে। এই ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা মূলত চায় যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেন পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায়, সেজন্য তারা চায়। কিন্তু বিভিন্নভাবে দেখা যাচ্ছে বাংলাদেশে জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা আসলে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চায়, কিন্তু বিভিন্ন জায়গায় বিএনপির সন্ত্রাসীদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বাধীন যে ১১ দলীয় জোট রয়েছে তারা মূলত একরকম নানাবিধ সমস্যার মধ্যে পড়েছে। তাই তারা তাদের জায়গা থেকে চায় দেশটাকে যেন সুন্দরভাবে গড়ে তোলা যায়, সেজন্য প্রতিনিয়ত তারা সেভাবেই কাজ করছে। কিন্তু বিএনপির চাঁদাবাজ রাহাজানিকারকরা এখন বিভিন্নভাবে আসলে জামাত ইসলামের নেতা কর্মীদের উপর তারা এক ধরনের অন্যায় অত্যাচার চালু করেছে এবং এই অন্যায় অত্যাচার চালু করার মধ্য দিয়ে তারা যে পৈশাসিক আনন্দ পায় সেগুলো করে তারা আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় যেতে চাইছে। কিন্তু এদেশের জনগণ তাদের এমন পৈশাসিক কর্মকাণ্ড করার জন্য ক্ষমতায় যেতে দেবে না। ভোটকেন্দ্রের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিএমপির কমিশনারের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন ভোটকেন্দ্র নিশ্চিত নিরাপত্তা দেয়া হয় সেজন্য কঠোর নির্দেশনা জারি করেছেন ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী। তিনি বলেছেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনটা আমরা এমনভাবে করতে চাই যে নির্বাচনে কোনো সমস্যা থাকবে না, নির্বাচনটা হয়ে যাবে সুষ্ঠু সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে জানিয়েছেন তিনি। এজন্য তিনি জানিয়েছেন যে আমাদেরকে অবশ্যই এখন থেকে এসব বিষয় নিয়ে কাজ করতে হবে। পুরো বাংলাদেশটাকে আমরা নতুন করে গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই বিষয়গুলোকেই খুবই গুরুত্ব সহকারে দেখছে। আশা করছি আগামীর বাংলাদেশ গড়ে তুলতে কোনো ধরনের সমস্যা হবে না। যারাই নানাবিধ সমস্যার সৃষ্টি করবে এদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব বলে জানিয়েছেন ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী। তিনি আরও জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেউ যদি রাহাজানি কর্মকাণ্ড করে থাকে তাহলে তার বিরুদ্ধে আমাদের বাংলাদেশটাকে কোনোভাবেই তারা ভালো অবস্থানে যেতে দেবে না, তাদেরকে আমরা কোনোভাবেই ছাড় দেব না বলে জানিয়েছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবেই আমরা কাজ করব। বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমেছে। বিশ্ববাজারে স্বর্ণ রূপার দাম আরও কমে গেল। গত জানুয়ারি শেষ দিকে রেকর্ড $5,500 মাইলফলক স্পর্শ করা স্বর্ণের দাম আবার নিম্নমুখী হতে শুরু করেছে। 2 ফেব্রুয়ারি বাংলাদেশ সময় বিকাল 5:48 স্পট মার্কেটে স্বর্ণের দাম 1.8% কমে প্রতি আউন্স এখন $4,775 নেমে এসেছে। তবে দিনের শুরুতে প্রায় 10% দরপতনের পর কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল স্বর্ণ। এর আগে 30 জানুয়ারি একদিনের ব্যবধানে 9.8% বেশি দরপতন হয় স্বর্ণে, যা 1983 সালের পরে একদিনে সর্বোচ্চ দরপতন। গত 29 জানুয়ারি সর্বকালের সর্বোচ্চ $5,600 পর থেকে স্বর্ণের দাম প্রায় $900 একদিনেই কমে যায়। স্বর্ণের দাম আউন্স প্রতি $4,800.50 দাঁড়িয়েছে এখন। এছাড়াও স্পট মার্কেটে রূপার দাম 1.1% কমে $83.73 নেমে এসেছে, যা গত সপ্তাহে $121.64 পৌঁছেছিল। এরপর থেকে রূপার দাম 33% কমে গেল। এছাড়াও প্লাটিনামের দাম 3.4% কমে প্রতি আউন্সে $2,000.09 নেমে এসেছে। আর প্যালাডিয়ামের দাম 0.9% কমে দাঁড়িয়েছে $1,684.01। এদিকে দেশের বাজারে আজ বিকেলে 3:45 থেকেই স্বর্ণের নতুন দাম কার্যকর করা হয়েছে।